Welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো আমরা যারা ইংরেজিটা প্র্যাকটিস করছি তা আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। আমরা দৈনন্দিন জীবনের কথাগুলো ইংরেজিতে বলতে শিখব। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। অল্প অল্প, অল্প অল্প, বিট বাই বিট, বলি না অল্প অল্প করে এটা করে নাও, তাহলে অল্প অল্প, বিট বাই বিট, বিট বাই বিট, অল্প অল্প। এটা তোমার ভুল, এটা তোমার ভুল, যে এই কাজটা যে হয়েছে এই ঘটনাটার জন্য কিন্তু তুমি দায়ী, এটা তোমার ভুল, দ্যাটস ইয়োর ফল্ট, দ্যাটস ইয়োর ফল্ট, এটা তোমার ভুল, বা ইটস ইয়োর ফল্টও আমরা বলতে পারি, দ্যাটস ইয়োর ফল্ট, দ্যাটস ইয়োর ফল্ট, এটা তোমার ভুল। এটা মিথ্যা, কোনো জিনিস যখন সেটা মিথ্যা, আমি বলছি যে কেউ আমাকে বলার পরে আমি যখন বলছি না না এটা কিন্তু সত্যি নয়, এটা মিথ্যা, তখন মিথ্যা ইংলিশ হচ্ছে ফলস, ইট ইজ ফলস, এটা মিথ্যা, ইট ইজ ফলস, ইট ইজ ফলস, এটা মিথ্যা। আমাকে একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও মানে আমাকে একা ছেড়ে দাও, আমার এখন ভালো লাগছে না সবার সঙ্গে থাকতে, বা তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, আমাকে একা ছেড়ে দাও বা আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন, LEAVE, লিভ মি অ্যালোন, এখানে লিভ মিন লিভ মি অ্যালোন LIVE নয়, থাকা ইংলিশে আমরা জানি লিভ মানে থাকা বা বাস করা, কিন্তু LEAVE লিভ মানে ছেড়ে দাও, অ্যাকচুয়ালি আমাকে একা থাকতে দাও মানে কি আমাকে একা ছেড়ে দাও, লিভ মি অ্যালোন LEAVE, ওকে। সে একজন মিথ্যাবাদী, ওর কথা তুমি বিশ্বাস করছো, ও একজন মিথ্যাবাদী, মিথ্যাবাদী ইংলিশ কি লায়ার, হি ইজ আ লায়ার, সে একজন মিথ্যাবাদী, হি ইজ আ লায়ার, সে একজন মিথ্যাবাদী। কাউকে স্পর্শ করবে না, স্পর্শ করবে না, ডোন্ট টাচ, যদি বলি কাউকে স্পর্শ করবে না, ডোন্ট টাচ এনিওয়ান, ডোন্ট টাচ এনিওয়ান, কাউকে স্পর্শ করবে না, ডোন্ট টাচ এনিওয়ান, ডোন্ট টাচ এনিওয়ান, কাউকে স্পর্শ করবে না। কতবার, তুমি কাজটা পারোনি, কতবার চেষ্টা করেছো বা কতবার করেছো, তুমি আমাকে কতবার ডেকেছো, কতবার, হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস, কতবার, হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস, কতবার। একা থাকো, একা থাকো, বি অ্যালোন, বি অ্যালোন, একা থাকো, বি অ্যালোন, একা থাকো। এটা বজায় রাখো, এই যে কাজটা তুমি করছো এটা বজায় রেখো বা এটা বজায় রাখো, কিপ ইট আপ, কিপ ইট আপ, এটা বজায় রাখো, কিপ ইট আপ, এটা বজায় রাখো। এটা হতে দাও, তুমি এ বিষয়ে কিছু বলো না, দেখো কি হয়, এটা হতে দাও, লেট ইট বি, লেট ইট বি, বি মানে হওয়া, লেট ইট বি, এটা হতে দাও, লেট ইট বি, এটা হতে দাও। নিচে নামো, কেউ উপরে রয়েছে তাকে ডাকছি যে নিচে নামো, কাম ডাউন, কাম ডাউন, নিচে নামো, কাম ডাউন, নিচে নামো। আমাকে আবার কল করো, আমাকে আবার কল করো, কখন ব্যবহার করি, কাউকে ফোন করেছি, হয়তো ডিস্টার্ব হচ্ছে লাইনে, তো আমি কেটে দিয়েছি, বা তার আগে বলছি যে আমাকে আবার কল করো,
তাহলে আমরা আবার কল করো তার মানে ব্যাক করা, কল ব্যাক করা। কল মি ব্যাক, আমাকে আবার কল করো, কল মি ব্যাক, কল মি ব্যাক, আমাকে আবার কল করো, কল মি ব্যাক। ঠিক আছে, যে সবকিছু ঠিক আছে দেখে নিয়েছো, যে হ্যাঁ ঠিক আছে, অল রাইট, অল রাইট, সবকিছু ঠিক আছে, তার মানে অল রাইট, ঠিক আছে, অল রাইট। জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করা ইংলিশ হচ্ছে আস্ক। যখন বলছি জিজ্ঞাসা করবে না, ডোন্ট আস্ক, ডোন্ট আস্ক, জিজ্ঞাসা করবে না, ডোন্ট আস্ক, জিজ্ঞাসা করবে না। সে কি এসেছিল? কারণ হয়তো বাড়িতে আসার কথা ছিল, আমি বাড়িতে ছিলাম না, আমি ফিরে জিজ্ঞেস করছি সে কি এসেছিল? ডিড হি কাম, ডিড হি কাম, সে কি এসেছিল? যেহেতু পাস্ট টেন্স এসেছিল কিনা তাই আমরা বললাম ডিড, ডিড হি কাম, সে কি এসেছিল? এটা আশ্চর্যজনক, কোনো বিষয় বা কোনো জিনিস দেখে আমরা যখন আশ্চর্য হয়ে যাই, মানে মুগ্ধ হয়ে যাই, দেখে বাবা কি আশ্চর্যের ব্যাপার, তাহলে আশ্চর্যজনক, অ্যামেজিং, ইটস অ্যামেজিং, এটা আশ্চর্যজনক, ইটস অ্যামেজিং, এটা আশ্চর্যজনক, ইটস অ্যামেজিং। আমি পারি, সামর্থ্য আছে অর্থাৎ আমি করতে পারি, এখানে সামর্থ্য অর্থে আই ক্যান, আমি পারি, আই ক্যান, আই ক্যান, আমি পারি, আই ক্যান। আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না, আমি নিজের কাজ করে যাই, কে কিছু বললো কিনা আমি পরোয়া করি না, বা ও আমার নামে কিছু বলছে কিনা আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না। একটু বেশি, একটু বেশি অর্থাৎ অল্প বেশি, সেক্ষেত্রে a bit more, a bit more, একটু বেশি, a bit more, একটু বেশি। আমাকে জিজ্ঞাসা করো, কেউ কোনো একটা জিনিস হয়তো বাড়িতে খুঁজছে, জিজ্ঞেস করছে না, খুঁজেই যাচ্ছে, আমি বলছি আরে কি খুঁজছো, আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো, আস্ক মি, আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করো, আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করো। আমি রাজি, আমি রাজি, কোনো মতামত বা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেখানে আমি আমার মতামত জানাচ্ছি যে ঠিক আছে বিষয়টাতে আমি রাজি, আই এগ্রি, আই এগ্রি, আমি রাজি, আই এগ্রি। আমি বাড়িতে আছি, কেউ কল করে জিজ্ঞেস করছে তুমি কোথায় আছো, বলছি আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। মনোযোগী হও, মনোযোগী হও, কোনো কাজে বলছি যে কাজে মন দাও, মনোযোগী হও, বা পড়াশোনার ক্ষেত্রে বলছি যে পড়ায় মন দাও, মনোযোগী হও। বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। তোমার যা ইচ্ছা, কেউ কোনো কাজ করবে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমার মতামত চাইছে, তো আমি বলছি তোমার যা ইচ্ছা, আমার এতে কোনো আপত্তি নেই, অর্থাৎ তুমি যেটা ইচ্ছে সেটাই করতে পারো, তোমার যা ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ, তোমার যা ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ, তোমার যা ইচ্ছা। আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস। আশা করছি যারা নতুন বা প্র্যাকটিস করছো ইংলিশটা রেগুলারলি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না এবং একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।